রয়্যাল রম্বলে জন সিনাকেও ছাড় দেবে না সিএম পাঙ্ক। সো গাইজ আজকের মানডে নাইট র শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আজকে মানডে নাইট র শুরুতেই সিএম পাঙ্ক তার গাড়ি থেকে নেমে সোজা চলে আসে রিং এর মধ্যে। সেইখানে সিএম পাঙ্ক এসেই আমেরিকান ফায়ার ফাইটারদের রেসপেক্ট জানায়। তারপর সে বলে সেথ রলিন্সের চ্যাপ্টার শেষ, আমি সেথ রলিন্সকে বিট করে দিয়েছি। 2024 সালের রয়্যাল রম্বলে আমি একটি ডেকেড পরে ডাব্লিউডাব্লিউ তে ফাইট করেছিলাম, কিন্তু সেইখানে হেরে আমার রেসেলমিনিয়াকে মেইন ইভেন্ট করার স্বপ্ন ভেঙে যায়। তারপরে আমি ইনজুরিতে পড়ে যাই, যার ফলে আমি মনেই করেছিলাম যে আমি কখনোই আর ফাইট করতে পারবো না, কিন্তু তারপরও আমি ফিরে এসেছি। জন সিনা ডিক্লেয়ার করে দিয়েছে এটাই তার রেসলিং ক্যারিয়ারের শেষ বছর, আর এইটাই হবে তার ক্যারিয়ারের লাস্ট রয়্যাল রম্বল। কিন্তু আমি সবাইকেই বলে দিতে চাই আমিও কিন্তু রয়্যাল রম্বলে ইন্টার করব, আর আমি ওইখানে কাউকে সুযোগ দেব না। আমার ফোকাস 29 জনের ওপরেই থাকবে। সবাইকেই এলিমিনেট করে আমি হব রয়্যাল রম্বলের উইনার। তারপরই আমার কাল্টেক পার্সোনালিটির মিউজিক হিট হবে। তখনই সে বলে প্লে মাই মিউজিক, কিন্তু তখন সিএম পাঙ্কের মিউজিক হিট হওয়ার বদলে সেখানে হিট হয় সেথ রলিন্সের মিউজিক। সেইখানে সেথ রলিন্সকে দেখে কিন্তু সিএম পাঙ্কের মাথা অনেক গরম হয়ে যায়। সেথ রলিন্স এসেই বলে আমার ক্যারিয়ারে আমি অনেক ম্যাচই হেরেছি, আমি রেসেলমিনিয়াতে হেরেছি, আমি টাইটেল ম্যাচও হেরেছি, কিন্তু আমার হোল ক্যারিয়ারের সব থেকে বেশি খারাপ একটা ম্যাচ হেরেছি, সেটা হলো গত সপ্তাহের মানডে নাইট রতে। এই জন্য আমি মনে করি এটাই হলো আমার সব থেকে খারাপ ভার্সন। তুমি কি মনে করেছো আমি তোমাকে ছেড়ে দেব? আমিও রয়্যাল রম্বলে ইন্টার করব, এবং কি আমি রয়্যাল রম্বল উইন করে আমি চলে যাব রেসেলমিনিয়ার মেইন ইভেন্টে। সিএম পাঙ্ক বলে আমার মনে হয় না তুমি এখানে উইন করতে পারবে। যে আমাকে পিন করে হারাতে পারেনি সে কিভাবে আমাকে টপ রোপের উপর থেকে নিচে ফেলে দেবে। তখনই ড্রু ম্যাকেন্টায়ারের মিউজিক হিট হয়, আর ড্রু ম্যাকেন্টায়ারকে যখন সিএম পাঙ্ক দেখে তখন কিন্তু সিএম পাঙ্কের আরো মাথা গরম হয়ে যায়। তখনই সিএম পাঙ্ক বলে তুমি হেলিন্দার ছেলে আমার পায়ে পড়ে গিয়েছিলে আমার কাছ থেকে বাঁচার জন্য, আর তুমি আবারও আমার সামনে এসেছো। তখনই ড্রু ম্যাকেন্টায়ার একটু ফানি ওয়েতে বলে আমি তোমার সাথে কথা বলতে এখানে আসিনি, আমি এখানে সেথ রলিন্সের সাথে কথা বলতে এসেছি। তারপর সেথ রলিন্স বলে তুমি যদি আমার সাথে কথা বলতে আসো তাহলে তুমি এত দূরে কেন? তুমি রিং এ আসো এবং কি আমার সাথে ফেস টু ফেস কথা বলো। তারপর ড্রু ম্যাকেন্টায়ার, রমিন রেন্স এবং কি জে উসো টপিকও এখানে টেনে নিয়ে আসে, যেটা শুনে সেথ রলিন্স বলে আমার এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। তখনই সিএম পাঙ্ক বলে আমারও তোমার উপর কোনো ইন্টারেস্ট নেই, তাই কথা বাদ দিয়ে আমার সাথে ফাইট করো। তখনই ড্রু ম্যাকেন্টায়ার বলে তোমরা কি চাও সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের ফাইট এখনই দেখতে? এই কথা বলেই ড্রু ম্যাকেন্টায়ার যখনই একটু এগিয়ে যায়, তারপরে ড্রু ম্যাকেন্টায়ার আবারও বলে আমি কেন এখানে ফাইট করব, আমি তো ইন্টার করব রয়্যাল রম্বলে, সেইখানে আমি তোমাদের দুজনকে দেখে নিব। গাইস এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম এই বছরে যে রয়্যাল রম্বলটি হবে সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, কারণ সেখানে সিএম পাঙ্ক, সেথ রলিন্স, ড্রু ম্যাকেন্টায়ারও কিন্তু সেখানে ইন্টার করবে, তারা কিন্তু নিজেরাই এটা কনফার্ম করে দিয়েছে। এই জন্য গাইস এই বছরের রয়্যাল রম্বলে কিন্তু অনেক কিছুই হতে পারে। আপনি কি মনে করেন এই বছরের রয়্যাল রম্বলে কে উইন করবে সেটা অবশ্যই কমেন্টে জানান। তারপর রিং এর মধ্যে চ্যাট গেবল আসে। চ্যাট গেবল আসার পরে তার ছোট্ট একটা সেগমেন্ট থাকে, তারপরেই তার অপোনেন্ট হিসাবে পেনটা চলে আসে। আর গাইস এই পেনটাকে নিয়েই কিন্তু ডাব্লিউডাব্লিউ অনেক হাইপ ক্রিয়েট করেছে এতদিন। আমি বুঝলাম না কেন ডাব্লিউডাব্লিউ পেনটাকে এত ভাও দিচ্ছে। তাদের হাতে কিন্তু অলরেডি ড্রাগন লির মতো সুপারস্টার ছিল। যাই হোক গাইস এরপরে কিন্তু তাদের ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা রেসলিং ওয়াইজ দেখতে গেলে মোটামুটি ভালোই ছিল। চ্যাট গেবল পেনটাকে তার অ্যাঙ্গেল লকে আটকে ধরে, তারপরেও কিন্তু পেনটা এখানে ট্যাপ আউট করে না। লাস্টে পেনটা তার ফিনিশার পেন্টা ড্রাইভার হিট করে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর শিমাস ভার্সেস লুডভিগ কাইজারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এক কথায় ব্যাঙ্গার একটা ম্যাচ ছিল। লাস্টে শিমাস তার ব্রো কিক হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচ শেষে আমরা দেখতে পাই ব্রন ব্রেকার অডিয়েন্সদের মধ্যেই ছিল। তখনই আমরা শিমাস এবং ব্রন ব্রেকারের একটু ধাক্কাধাক্কিও দেখতে পাই। আর তারপরে আমরা জানতে পারি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে শিমাস ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে একটা আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। তারপর ব্যাকস্টেজ আমরা সেথ রলিন্সকে দেখতে পাই। সেইখানে সে জানায় নেক্সট উইক আমরা সেথ রলিন্স এবং ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ দেখতে পাবো। তখনই সেথ রলিন্সের সাথে দেখা হয় সেমি জেনের। সেইখানে সেমি জেন সেথ রলিন্সকে বলে আমি জানি তোমার মনটা ভালো নেই, কারণ তুমি গত মানডে নাইট রতে সিএম পাঙ্কের কাছে হেরেছো। তখন সেথ রলিন্স বলে এইটা ঠিক যে আমার মন ভালো নেই, কিন্তু তুমি তো অনেক হ্যাপি, কারণ তোমাদের ট্রাইবল চিফ রমিন রেন্স তোমাদের কারণেই আবার তার উলাফালামালাটি ফিরে পেয়েছে, আর সে আবারও ট্রাইবল চিফ হয়ে গেছে। তুমি এর আগেও রমিন রেন্সকে ওয়ার গেমসে সহযোগিতা করেছো। হতে পারে তুমি রয়্যাল রম্বলেও রমিন রেন্সকে উইন করার জন্য সাহায্য করবে, আর এটাও হতে পারে তুমি রমিন রেন্সকে কোডি রোজের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ উইন করার জন্য সহযোগিতা করতে পারো। কিন্তু এর পরে কি? তুমি কি সবসময় অন্যের জন্যই করবে? যাও নিজের জন্য কিছু করো। গাইস এটা কিন্তু সত্যি, সেমিজেনকে যখনই কোনো স্টোরিতে দেওয়া হয় তখনই কিন্তু সেই স্টোরিটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায়, কিন্তু কখনোই কিন্তু আমরা ছোটখাটো টাইটেল ছাড়া সেমিজেনকে কিন্তু বড় কোনো টাইটেল উইন করতে দেখিনি। এই জন্যই গাইস আমি মনে করি সেমিজেনকে একটা মোমেন্ট দেওয়া হোক। তারপর রিং এর মধ্যে গুন্থার আসে। সে এসেই প্রতি সপ্তাহের মতো তার নিজের ঢাক নিজেই পিটাতে থাকে। তারপর গুন্থার বলে ট্রাইবল চিফ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এতে আমার কিছুই যায় আসে না, আমি সবার থেকে গ্রেট এবং কি বেটার রেসলার। তখনই সেখানে জে উসো চলে আসে। আর গাইস এটা বলতেই হবে অডিয়েন্সরা তাকে কিন্তু সেই রকমের চেয়ার করছিল। তারপর জে উসো বলে তুমি যেহেতু কাউকেই কিছু মনে করো না, তাহলে তোমার সাথে আমার একটা টাইটেল ম্যাচ হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। তারপর গুন্থার বলে তুমি কি মনে করেছো তুমি আমার কাছ থেকে টাইটেল নিতে পারবে? তুমি
তুমি একটু মনে করে দেখো, যখন আমি আইসি চ্যাম্পিয়ন ছিলাম তখন কিন্তু তুমি আমাকে হারাতে পারোনি, আমি তোমাকে বিট করেছিলাম। তুমি ফানি, তুমি এন্টারটেইনিং, বাট তুমি আমার যোগ্য নও। তুমি একজন ট্যালেন্টেড ট্যাগ টিম রেসলার, ইউ আর নট মাই লেভেল। এইটা বলেই কিন্তু সেখান থেকে গুন্থার চলে যায়। তখনই আমরা দেখতে পাই যে ওসো কিন্তু ইমোশনাল হয়ে গেছে। যে ওসো গুন্থারকে বলে, তুমি আমাকে ডিসরেসপেক্ট করেছো, তুমি আমাকে ট্যাগ টিম গাই বলেছো, কিন্তু আমি তোমাকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখিয়ে দিব আমি তোমাকে কি করতে পারি। সেখানে আমি তোমাকে হারিয়ে সেখানে আমি চ্যাম্পিয়ন হয়ে যাব। তারপর সেমি জেন ভার্সেস দ্য মিজের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, অনেক ছোট একটা ম্যাচ ছিল। এইখানে সেমি জেন দ্য মিজকে একটা হেলুয়া কিক হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর ডেকোটা গাই ভার্সেস লাইরা ভলকেরিয়ার মধ্যে একটা আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটা ছিল কিন্তু আইসি চ্যাম্পিয়নশিপের জন্য ফাইনাল ম্যাচ। এই ম্যাচটার মধ্যে লাইরা ভলকেরিয়ায় উইন করে সে হয়ে যায় ফার্স্ট টাইম উইমেন আইসি চ্যাম্পিয়ন। তারপর রিয়া রিপ্লি রিং এ আসে। সে এসেই যখন কিছু বলছিল তখনই সেখানে নায়া জ্যাক্স চলে আসে। সেখানে নায়া জ্যাক্স বলে, আমি মানডে নাইট রতে চলে এসেছি। এখানে গাইস তেমন কিছু ছিল না, অডিয়েন্সদের মধ্যে বেলিও ছিল, সেও রিং এর মধ্যে চলে আসে এবং কি তিনজনের মধ্যে আমরা একটা ফাইট দেখতে পাই। লাস্টে রিয়া রিপ্লি এবং বেলি দুইজন মিলে সেখান থেকে নায়া জ্যাক্সকে তাড়িয়ে দেয়। হয়তো গাইস সামনে আমরা নায়া জ্যাক্স ভার্সেস রিয়া রিপ্লির ম্যাচ আমরা হয়তো দেখতে পাবো। তারপর ড্যানিয়াম প্রিস্ট ভার্সেস ফিন বেলারের একটা স্ট্রিট ফাইট ম্যাচ শুরু হয়ে যায়। প্রথমে তারা দুইজনেই ক্যান্ডো স্টিক এবং কি চেয়ার দিয়ে ফাইট করতে থাকে। আর আস্তে আস্তে তারা ফাইট করতে করতে অডিয়েন্সের মধ্যে চলে যায়। সেইখানে ড্যানিয়াম প্রিস্ট ফিন বেলারকে অনেক ওপর থেকে দুইটা টেবিলের ওপর সুপ্লেক্স হিট করে, যার কারণে ফিন বেলারের অনেক বড় একটা ইনজুরি হয়ে যায়। ড্যানিয়াম প্রিস্ট চলে আসে রিং এর মধ্যে, কিন্তু ফিন বেলারকে নেওয়ার জন্য মেডিকেল টিমের মেম্বাররা স্ট্রেচার নিয়ে চলে আসে। তাকে তারা স্ট্রেচারে করে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই ড্যানিয়াম প্রিস্ট সেখানে গিয়ে জেডি ম্যাকডোনা এবং কার্লিটোকে সেখানে মারতে থাকে এবং সে ফিন বেলারকে স্ট্রেচার সহ রিং এর মধ্যে নিয়ে আসে। ফিন বেলারকে রিং এ আনার পরে কিন্তু এই অবস্থায় ফিন বেলারকে মারতে থাকে ড্যানিয়াম প্রিস্ট, কিন্তু তখনই জেডি ম্যাকডোনা এবং কার্লিটো ড্যানিয়াম প্রিস্টের উপর অ্যাটাক করে। তারপর ফিন বেলারকেও হেল্প করে তার ফিনিশার হিট করার জন্য। তারপরও ড্যানিয়াম প্রিস্ট এখানে কিক আউট করে দেয়। তখনই সেখানে ওয়ার রাইডার্স এর মেম্বাররা চলে আসে। তারা এসে জেডি ম্যাকডোনা এবং কার্লিটোকে সেখান থেকে নিয়ে যায়। তারপরও এই ম্যাচটা চলতে থাকে, কিন্তু লাস্টে ড্যানিয়াম প্রিস্ট ফিন বেলারকে একটা সাউথ অফ হেভেন হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এর মাধ্যমেই মনে হয় তাদের দুইজনের যে রাইভালরিটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে যায়। আর গাইস, এরই মাধ্যমে আজকের মানডে নাইট র শেষ হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।